মন খারাপের দিনে। খুব মন খারাপ? তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য একটা জগৎ থেকে। বলছিলাম সেই সময়কার কথা, যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচাইতে নিকৃষ্ট নির্দয় নরপিচার শাসক ফিরআউন। সম্ভবত পৃথিবী আর কখনোই তার মতন দ্বিতীয় কোনো জালিম শাসকের অবলোকন করবে না। তার অত্যাচার আর নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই বা না কেন, নিজেকে সে খোদা দাবি করত। খোদার শান, মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি ধরে নিত। তার এই মিথ্যে দাবির সাথে যারাই দ্বিমত করত তাদের কপালে জুটত মৃত্যু। সেই মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত, যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফিরআউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফিরআউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে। এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মুসার মায়ের অন্তর। চোখের সামনে প্রাণাধিক প্রিয় সন্তানের নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো মা বাবার পক্ষেই সম্ভব নয়। কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি? কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাগপাশ থেকে? অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি। মুসার মায়ের হৃদয়ের এই বেকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মুসা আলাইহিসসালামকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন। ব্যাপারটা কোরআনে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন, একদিকে ফিরআউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দি করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া। ডাঙার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনার উদয় হচ্ছে তা কি মুসা আলাইহিসসালামের মায়ের মনেও উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনের সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একদম ভয় করবে না এবং চিন্তাও করবে না। নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস আয়াত ৭। এই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং যে ভীতি আমাদের অন্তরকে আষ্টে পৃষ্ঠে ধরত, একই ভয় মুসা আলাইহিসসালামের মায়ের মনেও জেঁকে বসেছিল। তবে তিনি হতোদ্যম হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্তার উপর ভরসা করেছিলেন যার দেয়া আশা কখনো মিথ্যে হয় না, যিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপর ফলাফল কী হলো তা আমরা সকলেই জানি। মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। কেবল রক্ষাই করেননি, যে শত্রু হন্যে হয়ে তাকে হত্যা করার জন্য উৎপেতে ছিল সেই শত্রুর অন্দরমহলেই শিশু মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুমহান আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আলে ইমরান আয়াত ৫৪। আমরা ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসসালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসল। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে। এতৎসত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি ধামকি পর্যন্তও দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কোরআনে এসেছে, সূরা আলে ইমরান আয়াত ৫৪। সুতরাং
আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা। আর তোমরা আমার কাছে যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে, আর সেই ধৈর্যের বিনিময় কতটা বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসাল্লামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইহিসসাল্লামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিসসাল্লামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ! কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্ধন, কত চমৎকারই না বিপদের ধৈর্য ধারণের ফল। সুতরাং দুনিয়াবি কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় মুসা আলাইহিসসালামের মাতা আল্লাহর দেয়া ফয়সালাই মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদার ফল লাভের জন্য। পুত্র হারানোর শোকের দিনেও নবী ইয়াকুব আলাইহিসসালাম দেখিয়েছেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা। আল্লাহ তাদের কাউকেই হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন। মুসা আলাইহিসসালামের মাতার যিনি রব তিনি আপনারও রব, যিনি ইয়াকুব আলাইহিসসালামের প্রতিপালক তিনি আপনারও প্রতিপালক। মুসার মাতা যার উপরে ভরসা করেছিলেন আপনিও তার উপর ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা আর ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন তিনি কি আপনার ভেঙে খান খান হয়ে যাওয়া হৃদয়ে প্রশান্তির ফুলগুধারা বয়ে দিতে পারেন না? যিনি মুসা আলাইহিসসালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন তিনি কি চাইলে আপনার দুঃখ, আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না? যে মহান রব মুসার মাতার আর ইয়াকুব আলাইহিসসালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরই ভরসা করুন। দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না। জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ, ক্লেশ, কষ্ট দিয়ে করা। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র, সবচাইতে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চারপাশের সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আল আমিন তথা বিশ্বস্ত। সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমালোচক ছিল, নিন্দুক ছিল, কুৎসা রটনাকারী ছিল। মানুষের সমালোচনার তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েনি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষতবিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটুবাক্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সেজদাকারীদের। সূরা হিজর আয়াত ৯৭ থেকে ৯৮। স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পেছনে কুৎসা রটনাকারী থাকবে না? বস্তুত এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতি উত্তর কী হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাসবিহ পাঠ এবং সালাত আদায়। এতেই রয়েছে ক্ষতবিক্ষত অন্তরের দুঃখ সরানোর উপশম, ভগ্ন হৃদয় পুনর্নির্মাণের মহৌষধ। নবীজিও আল্লাহর বাতলে দেওয়া উপায়েই হৃদয়কে প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনায় যখন তার হৃদয় বেদনার ভারে নুইয়ে পড়ত তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বিলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্যহারা হবেন না, হতবিহল হয়ে পড়বেন না, সবর করবেন। এই সবরের ফল সুমিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে? একবার এক সফরের সময় তিনি কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন। তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেনি।
এরপর জনশূন্য সেই প্রান্তরে তিনি ঠিক কী করবেন এমন ভাবনার দোলাচলে সময় যেতে লাগলো। একসময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন। পরে সাফওয়ান ইবনু সুলামি ওই পথ অতিক্রম করার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান এবং তাকে সাথে নিয়ে পুনরায় কাফেলায় যোগ দেন। এই ঘটনাকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায় মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনু উবাই। সে প্রশ্ন তোলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলেও সত্য। মুনাফিকদের এই কুৎসা, এই সমালোচনা এবং তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কি জবাব দেবেন, কীভাবেই বা প্রমাণ করবেন যে আয়েশা একজন সতীসাধ্যী নারী। তাছাড়া আবদুল্লাহ ইবনু উবাই যা প্রচার করে বেড়াচ্ছে তার সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্দিহান। তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন। এমন দোটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময়ে তিনি এক মহামহিম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও তাই করলেন। কারোর সাথে কোনো বিরোধ করেননি, কোথাও উচ্চবাচ্য করেননি। চোখের জল ফেলে কেবল আল্লাহর কাছে নিজের সমস্ত অভিযোগ, সমস্ত বাসনা সোপার্দ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিরাশ করেছেন, হতাশ করেছেন? মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি? অবশ্যই করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। সূরা নূর আয়াত 11। এটা যে একটি অপবাদ, কুৎসা এবং জিঘাংসা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো বা অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে, গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটির খুঁত বের করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলাও করে প্রচার করে বেড়াবে, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে বিষিয়ে ওঠে। এসব কিছুই তারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিঘাংসার বশবর্তী হয়ে করে থাকে। কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয়, আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা বিভোর থাকে। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেয়া যায়। এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, এদের কথায় মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতোদ্যম হবেন না। এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু সবর করবেন। আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দেবেন। নিজের এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ কেবল এতটুকুই। এরকম অবান্তর সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন তো আপনার ইখলাস আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কিনা। যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো এই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করেছি, তাহলে নিশ্চিন্ত মনে আপনার পরবর্তী কাজে মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্যও আপনার আমলনামায় হয়তো সওয়াব যোগ হয়ে গেছে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মধ্যে আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমতের বাড়িধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়। কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন, তাই তো? কোরআন খুলুন, দেখুন আপনার রব আপনার জন্যই বলেছেন অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। সূরা মুমিনুন আয়াত 1। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা, ভালোবাসা এবং রহমতের যে বাড়িধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন?
দুনিয়াবি ব্যর্থতা, অসফলতায় আপনার কি আসে যায় বলুন? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গণে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটুম্বুর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। সূরা মুমিনুন আয়াত 1। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারেন নানান জঞ্জাক্ষুব্ধ ঝড়ের। কোনো ঝড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? তিনি তখন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনের সুহৃদ প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই। মনে হচ্ছে আকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকার আপনি একাই যাত্রী। এই নৌকা যে কোনো মুহূর্তেই তলিয়ে যাবে। এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, মাবুদ, আজকে আমাকে সাহায্য করার মতন কেউই নেই, তখন আপনার রব বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা রুম আয়াত 47। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে। জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না। খুব অসহায় বোধ করছেন। মনে হচ্ছে আপনি এখনই ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, আল্লাহ, আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। সূরা তহা আয়াত 46। পাপে জর্জরিত হয়ে আছে জীবন। চোখ মেললেই চারিদিকে কেবল অন্ধকারের ঘনঘটা দেখতে পান। কলুষিত হৃদয় নিয়ে যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন। আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতেই পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান। দেখবেন সেই মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনে সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সে সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না। আমার এত দুঃখ কেন? মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে। বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ। অবিরাম বৃষ্টিধারার মতো বিষণ্ণতা এসে আছড়ে পড়ে মনের উঠোনে। আকাশ ছোঁয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের উপর। জগৎ সংসার তখন বিষাক্ত লাগে। মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধে ভেঙে পড়ি আমরা। হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে, খুব আশা করে থাকি এবারে পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাপা পিঠা খাবো বলে। কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। অথবা আস্তে আস্তে করে জমানো টাকা, যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম, ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে। এমন হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাই করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বন্ধু আমার সমান খাটাখাটুনি করে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমি পারছি না। পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না। ব্যবসায় লোকসান হচ্ছে,
খেতে নষ্ট হচ্ছে ফসল, উর্বরতা হারাচ্ছে আবাদি জমি, মরে যাচ্ছে গবাদি পশু, বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয়, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ, মাথার উপর বেড়েই চলেছে ঋণের বোঝা। আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ ফিরে তাকাচ্ছে না, বাড়ছে দূরত্ব, ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন। এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কমবেশি আমরা সকলেই হয়ে থাকি। আমরা ভেঙে পড়ি, বিষণ্ণতার বিষবাষ্পে ছেয়ে যায় আমাদের হৃদয়কোণ। কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয়? আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দিই। পরীক্ষায় পাশের জন্য আমরা দিনরাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি। দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই। আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন। তিনি আলিমুল গায়েব, ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি এমনটি করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কীরকম প্রশ্ন? কিয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন। অথচ আমরা পরীক্ষা নিলে আজকে আমি জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত 155। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন ভয়ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল? সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতিই হয়নি। হয়েছে এরকম, দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি ঘোষ গল্প করছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই যাত্রী এখন মৃত আর আপনি জীবিত রয়ে গেলেন। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত। পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন। আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা, তার শুকর আদায় করেন কিনা, তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা। তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে, আপনার বোধোদয়ে ঘটে কিনা। এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা, সেটাই হলো আপনার জন্য পরীক্ষা। জীবনে এমন আরও বহু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালে বিমানের টিকিট চেয়েছেন, কিন্তু পেয়েছেন বুধবার বিকেলের। সকালের টিকিট না পাওয়ায় আপনার প্রচণ্ড মন খারাপ। হতে পারে সকালের টিকিট না পাওয়ায় লন্ডনে কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। হতে পারে ম্যানচেস্টার শহরের কোনো এক মনোজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করবেন। অস্বাভাবিক নয়, কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের নির্ধারিত সেই ফ্লাইট ক্র্যাশ করেছে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী, তখন কেমন লাগবে আপনার বলুন তো? মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারের ওই মনোজ্ঞ অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়েও মূল্যবান? সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনার কি তখনও মন খারাপ থাকবে, আফসোস হবে? মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে। সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট। নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকি স্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না। আবার এটাও মানুষ কল্পনা করতে পারে না যেটা সে অপছন্দ করে সেটা কিভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মানুষ এটা কখনোই বুঝতে পারবে না। এটা জানেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন। এজন্যই তিনি কোরআনে বলেছেন, হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান
এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরে মদের বারে যান কিনা। তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা। এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া, সেটাই আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায়, আল্লাহর পথে না শয়তানের রাস্তায়। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা অনাহারের মাধ্যমে। এই উদাহরণের যথার্থতা উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান, অথবা সেই অভাবী লোকটার দিকে যে অপলক দৃষ্টিতে আপনার বার্গার খাওয়ার দৃশ্যটি অবলোকন করে। খুব বেশি দূরেও যেতে হবে না। মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন তো, কতটা মানবেতর তাদের জীবন। তাদের উপর এই যে অত্যাচার, এই যে ক্ষুধার যন্ত্রণা, হতে পারে এটা তাদের জন্য পরীক্ষা। বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়াটা একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে। আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে যাওয়াটা একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে। মা বাবা, স্ত্রী, সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে পারেন। রোগ, শোক, জরাক্লিষ্টতা ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। ছোটবেলায় হাটে গেলে ডু মেরে আসতাম কামারের দোকানে। দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পেটানো হতো। ভয় পেতাম। মনে হতো এই লোহাগুলোকে যে এভাবে পোড়াচ্ছে, এগুলো তো ছাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে এভাবে পোড়ালে আসলে ছাই হয় না, বরং লোহা আরও মজবুত এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আগুনের পোড়ানো ধর্ম আর লোহার বস্তু ধর্ম। ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছিল। পরীক্ষা হিসেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো, আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্কে যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপকারী কিছু তৈরি করা। আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলোও বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মুসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরও কি তাকে কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে? ফেরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটাপন্ন মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমিজামা, সব কিছু। এমনকি নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যবতী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়ে, ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবী সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিষাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিস সালামের উপরে তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকেই তাকান। খুব ছোটবেলায় ভাইয়েরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে। এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে পরীক্ষার মুখোমুখি হয়েছেন। কারাগারে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন। শত্রুর হাত থেকে বাঁচতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানেই তুলে নিয়েছেন। আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কতই না উত্তম বান্দা আর রাসূল ছিলেন তিনি। জন্মের ঠিক আগেই বাবাকে হারিয়েছেন। দুনিয়াকে বুঝতে শেখার আগে হারিয়েছেন গর্ভধারিণী মাকে। যে প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন, একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনের চিত্রনাট্যে হারাবার বাকি থাকলই বাকি। দিনের দাওয়াত শুরু করার পরে তায়েফবাসীর নির্লজ্জ আঘাত, নিজ কওম ছেড়ে দেশ ছাড়া সহ এহেন অত্যাচার নেই যা তার উপরে আরোপ হয়নি। এই যে নবী রাসূলদের জীবনে আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ,
নিপতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন, কোনো পাপ কোনো অন্যায় তাদের স্পর্শ করতে পারত না। তারপরও কেন তাদের জীবন ছিল দুর্ভোগময়? কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন পরীক্ষার? এগুলো এজন্যই যে আল্লাহ তাদেরও পরীক্ষা করেছেন। বিপদের মুখে, সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করেন তাই ছিল দেখার বিষয়। আমাদের শেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিন দুর্ভোগ, দুর্যোগ আর সংকটের সময় তারা আল্লাহকে কিভাবে আঁকড়ে ধরেছিলেন, সেই শিক্ষা দেওয়ার জন্যই কোরআনুল কারিমে এই ঘটনাগুলো তিনি স্থান দিয়েছেন। আমাদের জীবনেও এরকম নানান পরীক্ষা নেমে আসতে পারে, ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন রূপে। জীবনের এরকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ। আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে, কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে, কেন হুট করে আমরা প্রিয়জন, প্রিয় মুখ হারিয়ে ফেলি, কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর। এই জীবন হলো পরীক্ষা ক্ষেত্র, আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী। তাহলে জীবন যখন এরকম দুঃখ আর কষ্টের ভরে নইয়ে পড়বে, যখন হৃদয় আকাশে ভর করবে কালবৈশাখীর ঘন কালো মেঘ, যখন হতাশার অন্ধকারে ডুবে যাবে আমাদের তনুমন, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? আপনার যখন বড় কোনো রোগ হবে, চারপাশ থেকে যখন কেবল হতাশা আর নিরাশার বাণী শুনতে পাবেন, যখন শূন্যতা ভর করবে আপনার দেহ মনে, তখন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা মনে করবেন। মরণব্যাধি শরীর নিয়েও আল্লাহর স্মরণ থেকে তিনি এক মুহূর্তের জন্য গাফিল হননি। যখন আত্মার আত্মীয়রাও তাকে ছেড়ে চলে গেল, তিনি হতাশ হননি। এমন মুহূর্তে তিনি কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন, বলেছেন, হে আমার প্রতিপালক, দুঃখ ক্লেশ আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। খেয়াল করুন, আইয়ুব আলাইহিস সালামের কথার মধ্যে কিন্তু কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, নেই কোনো আত্মম্ভরিতা, কেবল আছে বিনয় আর ভরসার অনন্য সমন্বয়। তিনি বলেননি, হে আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, আমার কষ্ট কমিয়ে দিন। তিনি বলতে পারতেন, মাবুদ, রোগের কারণে আমি দিনের দাওয়াত দিতে পারছি না, আমাকে আপনি আরোগ্য দিন। তিনি এরকম বলেননি। তিনি কেবল আল্লাহর সেই গুণের দ্বারা তার প্রশংসা করেছেন, যে গুণের উল্লেখ কোরআনের একেবারে প্রথম সূরাতেই আমরা দেখতে পাই। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর সিফাত তথা গুণের মধ্যে অন্যতম গুণ হলো আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার চাইতে বড় দয়ালু আসমান জমিনে আর কেউ নেই। সূরা ফাতিহার শুরুতেই আমরা এই ঘোষণা দিয়ে থাকি আর বলি, আর রহমানির রহিম, অর্থাৎ যিনি হলেন পরম করুণাময় আর অসীম দয়ালু। আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ না করে বরং আবদার করেছেন। একজন দাস তার মালিকের কাছে যে সুরে আবদার করে, যে সুরে অনুনয় বিনয় করে, নবী আইয়ুব আলাইহিস সালামও ঠিক একইভাবে তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করেছেন। সে আবদারে ভালোবাসা ছিল, ভরসা ছিল, নির্ভরতা ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই আকুল ফরিয়াদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিলেন, তার দুঃখ মুছে দিলেন, রোগ সারিয়ে দিলেন। আল্লাহ বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৪। যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে আরোগ্য দিয়েছেন, তিনি কি আপনাকেও আরোগ্য দিতে পারেন না? অবশ্যই পারেন। কেবল আপনার অন্তরটাকে আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মতো পরিশুদ্ধ করার চেষ্টা করুন। আপনার অন্তরে আল্লাহর প্রতি এই নির্ভরতা রাখুন, যে নির্ভরতা আইয়ুব আলাইহিস সালামের অন্তরে ছিল। এরপর আল্লাহর কাছে আকুল ফরিয়াদ করুন, মন খুলে আপনার কথা আপনার রবকে শোনান। বড় কোনো বিপদে পড়ে গেলে একদম হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনার উপর আরোপিত বিপদ নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালামের বিপদের চেয়ে গুরুতর নয়। স্মরণ করুন ইউনুস আলাইহিস সালামের কথা। সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল, কেমন সংকটাপন্ন ছিল সেই মুহূর্তগুলো। চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। একটা ড্রামের ভেতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসবে, সেখানে একটা মাছের পেটে তিনি বেঁচে থাকলেন কিভাবে? কে তাকে বাঁচিয়ে রাখলেন? আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালামের জন্য অক্সিজেন পাঠাবে? আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইউনুস আলাইহিস সালাম কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি হতাশ হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন, নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন? তিনি কি আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমাকে তো নবী হিসেবে পাঠিয়েছেন আপনি, আমি তো আপনারই কাজ করি,
তাহলে আমার উপর কেন এই বিপদ নেমে এলো? কেন এত কঠিন শাস্তি আমার জন্য? না, তার প্রতিক্রিয়া এরকম ছিল না। মাছের পেটে বন্দী হওয়ার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি, ভেঙে পড়েননি, আশা ছেড়ে দেননি। তিনি খুব সুন্দর পন্থায় আল্লাহর উপর ভরসা করেছিলেন। মাছের পেটে বন্দী হওয়ার পরে তিনি যে দোয়াটি পড়েছিলেন সেটাকে আল্লাহ তাআলা কোরআনে স্থান দিয়েছেন। সেই দোয়া কম বেশি আমরা সকলেই জানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশ অদ্ভুত রকম সুন্দর এই দোয়াটি। সাধারণত বিপদে পড়লে আমরা খুব ঘাবড়ে যাই, নার্ভাস হয়ে পড়ি, হৃদস্পন্দন বেড়ে যায়, দুশ্চিন্তায় ভেঙে পড়ি। অথচ ইউনুস আলাইহিস সালামের বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না। সমুদ্রের রাক্ষস মাছের পেটের ভেতরে চলে যাওয়ার মতন সংকট পৃথিবীতে আর কি হতে পারে? এমন অবস্থায় পতিত হয়েও আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যে ধৈর্য আর ঈমানের প্রমাণ দিয়েছেন তা অবিশ্বাস্য। এরকম ঘোরতর বিপদের সময়ও তিনি একত্ববাদের আহ্বান ভুলে যাননি। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। কঠিন বিপদ, চারদিকে ঘন কালো অন্ধকার, কোথাও আলোর লেশমাত্র নেই। এমন অবস্থাতেও তিনি বললেন, ওগো মাবুদ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার। দোয়ার মধ্যে এই কথাটা বলে শুরুতেই তিনি ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিটা প্রদান করেছেন। জগতের সকল অসত্য মাবুদ, অসত্য ইলাহর কাছ থেকে নিজেকে মুক্ত করে তিনি এক সত্য ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই ঘোষণার পরে তিনি বলেছেন, সুবহানাকা, অর্থাৎ আপনি পবিত্র। কি চমৎকার কথা! নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখতে পাচ্ছেন না, মৃত্যু একেবারে সন্নিকটে। এমন অবস্থাতেও তিনি আল্লাহর গুণগান গেয়ে বলছেন, হে আমার রব, আপনি তো পবিত্র। কোনো বিপদে পড়লে আমরা তো ফরজ সালাতটুকু পর্যন্ত কাজা করে ফেলি। আল্লাহর গুণগান গাওয়া তো দূরের কথা, কিন্তু দেখুন এমন ঘোরতর বিপদেও নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার স্তুতি, তার জিকির করতে ভোলেননি। এর পরের অংশে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বলেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিশ্চয়ই আমি ছিলাম জালিম। বিপদে পড়লে আমরা সাধারণত হা হুতাশ করি, বিলাপ করি আর বলি, কি এমন অপরাধ করেছি যে আল্লাহ আমার সাথে এমনটা করেছেন? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? হোয়াই অলওয়েজ মি, হোয়াই? অথচ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের সেরকম কোনো অভিযোগ ছিল না, অভিযোগ, অনুযোগ বা আপত্তি ছিল না। তিনি অভিযোগের সুরে বলেননি, ওগো আল্লাহ, কেন আপনি আমাকে এরকম কঠিন বিপদে নিপতিত করলেন? কি ছিল আমার অপরাধ? বরং তিনি বলেছেন, হে আমার প্রতিপালক, আপনি হলেন পবিত্র আর আমি হলাম জালিম। আমিই অন্যায় করেছি, সব দোষ আমার। তিনি দোষ স্বীকার করলেন, নিজের অন্যায় মাথা পেতে নিলেন। তবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল দোষ, সকল ত্রুটি আর সকল ভ্রান্তির ঊর্ধ্বে ঘোষণা করলেন। প্রতি উত্তরে আল্লাহ বললেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। সূরা আম্বিয়া আয়াত ৮৮। বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি অভিযোগ না এনে নিজের ভুল স্বীকার করা, এরপর সর্বোত্তম উপায়ে আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে নবী রাসূলদের এরকম আরও বেশ কিছু দোয়া আছে যেখানে তাদের সর্বোচ্চ ধৈর্য, তাকওয়া আর ঈমানের প্রমাণ পাওয়া যায়। বিপদের সময় তারা কখনো ভেঙে পড়তেন না, নিরাশ হতেন না। জীবনে বিপদ আপদের সম্মুখীন হলে আমাদেরও উচিত ভেঙে না পড়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, কেবল তার কাছেই সাহায্য চাওয়া, বিশ্বাস করা যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শোনেন এবং তিনি অবশ্যই আমাদের